হাই ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করলাম। এই দেখো, এই গাছগুলো সব আমার বাড়িতে হয়েছে দোপাটি ফুলের গাছ। সকাল এখন বাজে 5টা, উঠে পড়েছি। ঘুম থেকে উঠে আগে ছেলেকে উঠাবো। ও বাইরে শুয়েছিল, এত গরম রাত্রে, ঘরে কষ্ট, ঘরে থাকা যায় না। দেখতেই পাচ্ছ যারা এখন কীরকম আবহাওয়া চলছে, এত গরম, না ফ্যানের হাওয়ায় কোনো শান্তি পাচ্ছি, না বাইরে একটু হাওয়া আছে। ও উঠে ওর ঠাকুরদাদার কাছে বাইরে শুয়েছিল। ওরা বাইরে অনেক আরাম, বাইরেটা একটু ফাঁকা, ওই জন্য রাত্রের টাইমটুকু ভালো লাগে, আর ভেতরে একদম থাকাই যায় না। দেখো এবারও ব্রাশ করছে। সকালে একদম উঠতেই চায় না। সকালে 6টায় স্কুল, 6:10, 6:30 গাড়ি চলে আসে। ওই টাইমে বাচ্চা উঠানো সত্যিই কষ্টকর। আর ও বাচ্চা কেন, আমাদেরও উঠতে ইচ্ছে করে না, কিন্তু কিছু করার নেই, বুঝতেই পারছো, উঠতেই হবে। বাচ্চাকে স্কুলে পাঠানো, টিফিন করা, ওকে রেডি করা, সকাল টাইমটা তো একটু ব্যস্ত বটেই। এর মাঝেই একটু তোমাদেরকে টাইম দেওয়া। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার করো, কারণ আমার এরকম ব্লগগুলো আপলোডের পরে যাতে তোমার ফোনে প্রথম নোটিফিকেশান চলে যায়। একদমই নতুন চ্যানেল, বুঝতেই পারছো, কথাগুলো শুনে ভয়েস রেকর্ডটা দেওয়া একটু কঠিনই হচ্ছে। বুঝতেই পারছি না কথাগুলো ঠিক কীভাবে গুছিয়ে বলবো, তোমরা প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নেবে। এই যে ছেলেকে ব্রাশ করিয়ে দিচ্ছি। ঘুম থেকে উঠে আগে বসবে, তারপর ব্রাশ করবে। ব্রাশ নিয়ে হাতে 10 মিনিট বসে থাকবে। স্কুল যাওয়ার ইচ্ছে নেই, বা না থাকলে যেমন হয় সেরকম পরিস্থিতি। ওঠার পরে তারপর একটু পরেই ঠিক হয়ে যায়, কিন্তু ওঠার সময় একটু বিরক্তি ভাব, সকালবেলায়, বুঝতেই পারছো। আর রাত্রে ঠিকঠাক ঘুম হচ্ছে না, এত গরম যে সকালবেলায় আরোই ওঠার ইচ্ছেই হচ্ছে না। আমরা বড়, তাই আমাদের ইচ্ছে হচ্ছে না, তো ওকে আর কি বলবো, বাচ্চা ছেলে। দেখো টিফিন, আজকে টিফিন ছিল রুটি সবজি, কিন্তু এখন পরীক্ষা চলছে। সোমবারের রুটি সবজির টিফিন, কিন্তু এখন পরীক্ষা চলছে, তাই 10টাতেই ছুটি হয়ে যাবে খুব তাড়াতাড়ি, 9টা, 9:30। ওই জন্য চিড়ে ভাজা দিয়ে দিলাম টিফিনে। আর ওদের স্কুলের রুটিন অনুযায়ী টিফিন দিতে হয়, রুটিনের বাইরে টিফিন দেওয়া যায় না। তাও পরীক্ষার সময় রুটিনের প্রয়োজন হয় না টিফিনে। পরীক্ষার সময় যে যা খুশি হালকা খাবার নিয়ে গেলেই হয়, কারণ ছুটিটা তাড়াতাড়ি হয়ে যায়। আর অন্য টাইমে 11টা না হলে ছুটি হয় না। সকাল 6টা থেকে 11টা, বুঝতেই পারছো, ভারী খাবার না হলে। সোমবারে তাই রুটি সবজিই থাকে, কিন্তু আজকে পরীক্ষা বলে হালকা টিফিন দিয়ে দিলাম, চিড়ে ভাজা। এবার ওকে একটু খেতে দেবো। সকালবেলা কিছু খেতে ইচ্ছে করে না, খেয়েও যায় না, তাই একটু চিড়ে ভাজা দিলাম অল্প করে, যে খেয়ে নে। চিড়ে ভাজা খাচ্ছে। সকালবেলায় খেতেই যায় না, আমরাও যদিও খাই না, জলখাবার খাই 8টা, 9টা এরকম টাইমে। ঘুম থেকে উঠে কি আর খেতে ইচ্ছে করে? ও আমাকে দেখাচ্ছে আর বলছে, মা দেখছো কি একটা পাখির ডাক ডাকলো, তাই বলছে পাখির ডাকটা দেখলে মা মনে হচ্ছে যেন ঠিক ডাইনিতে ডাকলো, আর হাসছে। বললাম না, ওটা একটা পাখির ডাক। সকালবেলা তোমরা প্লিজ যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি দিয়ে সাবস্ক্রাইব করো, যাতে আমার চ্যানেলের ব্লগগুলো প্রথম তোমার ফোনে আপডেট যায়, নোটিফিকেশানটি চলে যায়। নতুন ব্লগার, বুঝতেই পারছো, কথা ঠিকঠাক বলতে পারছি না, কথাগুলো শুনেই বুঝতে পারবে একদম নতুন চ্যানেল, নতুন ব্লগার। তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো বন্ধুরা। আর কথাগুলো যে হচ্ছে না ঠিকঠাক জানি, তবুও মানিয়ে গুছিয়ে নেবে নিজের মতো করে। গাড়িটা যেন আমাদের দরজার এখানে আসে না, কারণ আমাদের গ্রামে বাড়ি, বুঝতেই পারছো। আর আমাদের গ্রামে কোনো বাচ্চাই ওই স্কুলে পড়ে না। নলহাটি, আমার ছেলের স্কুলটা নলহাটি, আর আমাদের বাড়িটা চামটি বাগান থেকে 1.5 কিলোমিটার। মাটি বা পানিটা বললেই সবাই চিনতে পারবে। তো ওখানে আমাদের গ্রামের কোনো বাচ্চাই পড়ে না ওই স্কুলে, শুধু আমার ছেলেই ওখানে পড়ে। ওই জন্য পাশের গ্রাম যেটা বলছি পানিটা, ওখানেই গাড়ি আসে।
এই দেখো চলে এসছে এবার গাড়ি, এবার ও গাড়িতে উঠে গেল। ওখানে গিয়ে ওকে উঠিয়ে দিতে হয়, একটু মানে মাঝে একটা বাগান পেরিয়েই মানে গাড়ি আসে, ওখানে রেখে আসি। আবার স্কুল থেকে যখন আসে তখন আবার নিয়ে আসি, কোনো দিন চলেও আসে, নিজেই চলে আসে। যেদিন রান্নাবান্না হয় সেদিন নিয়ে আসি, যেদিন রান্নাবান্না না হয় ও নিজেই চলে আসে। তারপর দেখো বাড়ি এসে ঘর দোয়ার কাজ প্রায় কিছু হয়েছিল, ঘর মোছাটা বাকি ছিল, তাই ঘর মোছা শুরু করে দিলাম। একটা সাধারণ ফ্যামিলিতে হাউস ওয়াইফদের যা যা কাজ থাকে, ঘর দোয়ার মোছা, বাসন ধোয়া, কাপড় কাচা, এই সমস্ত আর কি। এত গরম, ইচ্ছে করছে না যে কোনো কাজ করি, কিন্তু কি করব বলো, কাজ তো করতেই হবে, বাড়ির কাজ। আর আমার বাড়িতে আমি একমাত্র মহিলা, আমার বাড়িতে এক্সট্রা কোনো মহিলা নেই। আমার শ্বশুরমশাই আছেন কিন্তু শাশুড়ি নেই। আমি, আমার শ্বশুরমশাই, আমার ছেলে আর আমার বর, এই 4 জন ফ্যামিলি মেম্বার। আমরা ছোট্ট একটা পরিবার, কিন্তু খুব সুখী পরিবার। বর এখনও যায়নি কাজে, যাবে, ওকে চা করে দেবো। চা খাওয়ার পরে ও কাজে বেরোবে, আমি স্নান করে পুজো করে রান্না বান্না এসব করবো। তারপর আবার ছেলেকে আনতে যেতে হবে। এই দেখো বর ঘুমাচ্ছে, চা খেয়ে নেব। গরমে যদিও চা খেতে ইচ্ছে করে না, কিন্তু নেশা, বুঝতেই পারছো। স্নান সেরে এবার কাপড় কেচে স্নান সেরে নিলাম। এখন বাজে ওই 7টা, 7:30 মতো। স্নানটা আমি সকালই করি, কারণ রান্নাবান্না করতে দেরি হয়ে গেলে আমার গরমে খুব কষ্ট হয়, আর পছন্দও করি না। সকালের কাজগুলো সকালে সারতেই ভালোবাসি। কাজটা করে নিলে কি বলো তো, তারপরে ছেলে চলে আসে স্কুল থেকে, ওকে একটু পড়তে বসিয়ে তারপরে রান্নাবান্নাগুলো হয়ে গেলে বসে থাকি। এবার যার যখন খাবার ইচ্ছে সে খেয়ে নেবে, কিন্তু এবার রান্নাবান্নাটা যদি আমার না হয় আমি একটু রেস্টও পাবো না। ওই জন্য সকাল আমি স্নান করে পুজো করে রান্নাবান্নাটা করে নিতেই ভালোবাসি। আজকে রান্না হচ্ছে, কালকে আমাদের এখানে নদীতে অনেক মাছ এসছে। ওই পাড়ার কিছু লোক মাছ ধরে এনেছিল, ওরা বিক্রি করছিল, তাই আমার শ্বশুর নিয়ে এসেছে। কী মাছ আমি এগুলো যদিও নাম জানি না। কালকে বিকেলে নিয়ে এসলাম, ফ্রিজে রেখেছিলাম কেটে। তো ওই মাছটারই আজকে হবে সর্ষে দিয়ে মাছ আর আলু পোস্ত, ডাল আর চাটনি। ডালটা আমাদের প্রায়ই হয় প্রতিদিনই, কারণ আমার ছেলে ডাল ছাড়া খেতে পারে না। যেদিন শাক হয় সেদিন হয় না, কিন্তু যেদিন শাক থাকে না সেদিন ডালটা হয়ই। এই হচ্ছে আজকের মেনু। তো তরকারিগুলো কেটে নেব। এত গরম দেখো, আমি কথাগুলো বলছি যে এখন ভয়েস রেকর্ড দিচ্ছি, তবুও আমি একদম ঘেমে বিশাল অবস্থা। ঘরে থাকা যাচ্ছে না, কথা বলা যাচ্ছে না, এমন অবস্থা। জানি না কবে বৃষ্টি হবে। আর বলছে তো সবাই যে বৃষ্টি হবে, কিন্তু কোথায় আর বৃষ্টি হলেও তো একটু আবহাওয়াটা ঠান্ডা হবে, একটু স্বস্তি পাওয়া যায়। এত গরম দেখো, আমি গামছা নিয়ে বারবার শুধু মুখটা মুছছি আর রান্না করছি। তাও তো এখন সকাল, খুব একটা রোদও ওঠেনি, বাজে প্রায় 8টা, 8:30 এরকম। তবুও আমি গরমে একদম হাঁপিয়ে যাচ্ছি। আমি একদমই কিন্তু গরম সহ্য করতে পারি না। আর শীতকালে আমার সোয়েটার চাদর যদি বলো তাহলে আমার কম লাগে, কারণ আমাকে ঠান্ডা একটু কমই লাগে, আর আমার গরমটা বেশিই লাগে। দেখো আগে জলখাবারটা বানিয়ে নিচ্ছি। জলখাবারে আছে আলু ভাজা, মুড়ি, এইসবই আর কি খাওয়া হবে। তারপরে আলু ভাজাটা হয়ে গেলে মাছের ঝোলটা বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে দিচ্ছি ইন্ডাকশানে, হয়ে যাবে ততক্ষণে। তো বন্ধুরা, তোমরা কে এরকম আমার মতো সকাল পুজো কাজ করে রান্নাবান্না করো? যদিও আজকে আমি তোমাদের পুজোর ভিডিওটা দেখাতে পারলাম না, কারণ পুজোটা আমি আজকে করব না। তো আমার ছেলে পুজোর ঠাকুরকে একটু মিষ্টি জল দিয়ে দেবে, আমি আজকে ঠাকুর ছোবো না বা পুজোটা করব না। তো আমার মতো কে তোমরা সকাল রান্নাবান্না করো ও পুজো করো, প্লিজ কমেন্টে জানাবে। একটা
একটা মেয়ে বা একটা বাড়ির বউ চাইলে কিন্তু সবই পারে। সকালবেলা উঠে বাচ্চা সামলে ঘরের লোকের সবার পরিবারে যতগুলো মেম্বার আছে সবার মন জুগিয়ে কাজ করে চলতে পারে, যদি সে বাড়িতে এক কথায় বলতে গেলে তার স্বামী যদি তার স্বামীর প্রতি যদি তার ভালোবাসা থাকে বা ফ্যামিলির প্রতি ভালোবাসা থাকে, তাহলে সে অনেক যতই কষ্ট হোক কষ্ট সহ্য করেও ফ্যামিলির সাথে মানিয়ে নিতে পারে। আর আমার স্বামী সত্যি বলার কিছু নেই, এতটাই ভালো। ও আমার সব কিছুতে আমাকে সাপোর্ট করে, সাপোর্ট দেয়। আর আমিও ওর কোনোদিন কোনো কিছু করিনি ওর মতের বাইরে, আশা করি করবও না, করবোই বা কেন বলো। যখন এত ভালো একটা হাজব্যান্ড পেয়েছি তখন তার মর্যাদা তো দিতেই হবে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছটা ভাজা হয়ে গেল। এরপরে একটু বসবো, রেস্ট করব, তারপরে মাছের ঝোলটা করবো। এখন রান্না বান্না হয়ে গেল, এবার বসবো, বসে তারপরে দেখো ছেলে আসবে স্কুল থেকে, ওকে স্কুল থেকে এনে একটু পড়তে বসাবো, পড়তে বসিয়ে দুপুরের খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। বিকেলবেলায় আবার কাজ বাজ যা যা থাকে বিকেলের কাজগুলো সারবো। সাধারণ ফ্যামিলি, বুঝতেই পারছো, সব কিছু নিজেকেই করতে হয়। যদিও ছোট ফ্যামিলি, কাজ খুব একটা নেই, তবুও যেটুকুই আছে। আর মধ্যবিত্ত ফ্যামিলি আমাদের। আমার হাজব্যান্ড বাজারে একটা কারখানার ম্যানেজার বলতে পারো, দেখাশোনা করে। আজকে কাজেই গেল না, ওর শরীরটা খুব একটা ভালো নেই, কালকে জ্বর হয়েছিল, তাই শুয়ে আছে। সকালবেলা যাবো বললো, চাটাও খেলো, কিন্তু বললো হাত পায়ে ব্যথা করছে। আমি থাক, ছেড়ে দাও, আজকে আর যেতে হবে না। তো শুয়েই আছে, যায়নি। তো ও বাড়িতে থাকলে একটু এক্সট্রা কিছু রান্না করি, কারণ ও যেগুলো খেতে ভালোবাসে। মেয়ে ছেলে আর কি বলো, যা হয় খেয়ে নেয়, কিন্তু ও কোনোদিন, বেশিরভাগ দিন তো বাজারেই খায়, ও বাড়ি আসে না খেতে, ওখানেই খায়। তো যেদিন থাকে ধরো ঘরে, একটু ওর পছন্দ মতো রান্না করি। ওর যেগুলো খেতে ভালোবাসে, হয়তো একটা কোনো কিছু বাড়িয়ে রান্না করলাম যেটা ওর পছন্দ। আমাদের আর কি, যা কিছু হলেই চলে যাবে, কিন্তু বাড়িতে যারা আছে ওদের জন্যই ভাবা আর কি, ওরা কি ভালোবাসে। আর আমার রান্নাঘরটা বন্ধু এতটাই ছোট, যদিও এটা রান্নাঘর না, সিঁড়ির নিচে যে জায়গাটা থাকে সেখানেই করা আছে। আসলে বাড়ির জায়গাটা আমাদের খুব শর্ট, সেটাও বটে। আর যখন এই বাড়িটা করি তখন কিন্তু আমাদের অবস্থাটা অতটা ছিল না, তাই যেরকম পারিয়েছি সাজিয়ে গুছিয়ে নিজের মতো করে করেছি। রান্নাঘরটা করেছি সিঁড়ির নিচে, দেখো ছোট, সামনেটা হচ্ছে বাথরুমের দরজা। ছোট জায়গার মধ্যে যেভাবে মানিয়ে গুছিয়ে করা যায় ঠিক সেভাবেই করি। যদিও আমার অভ্যাস হয়ে গেছে, কিন্তু বাইরের যদি কেউ আসে তাদের একটু অসুবিধাই হয়, মাথায় ঠোকা লাগে, সিঁড়ির ওখানে গায়ের সাথে ঘষা লাগে। বাইরের লোক গেলে অসুবিধা হয়, কিন্তু আমার কোনো অসুবিধা হয় না। দেখো গরমে আমি ঘেমে একদম বারবার শুধু গামছায় মুখ মুছছি, তাহলে বুঝতে পারছো বন্ধুরা, আমি যদি একটু বেলায় রান্না করি বা 11টা 12টার দিকে রান্না বসাই, তাহলে আমার অবস্থাটা কী হবে। আমার অবস্থা বলতে গরমে আমার অন্য কোনো অবস্থা হয় না, শুধু হয় যেটা অসুবিধা সেটা হচ্ছে আমার মুখটা পুরো জল লাল হয়ে যায়, আর এত জ্বালা করে, বারবার আইস প্যাক দিই, বরফ দিই, কেন জানি না আমার এই অসুবিধাটাই হয়। আর আমি একটু রোদে থাকলেই আমার প্রচণ্ড কষ্ট হয়, আমি রোদে থাকতেই পারি না। আর রান্না করার পরে ওই জন্য আমি সকাল সকাল রান্না করি, আগুনের কাছে থাকলে মুখটাই বেশি জ্বালা করে আমার, আর পুরো মুখটা একদম লাল হয়ে যায়, এত কষ্ট হয়। তাই জন্য আমি সকাল সকালই চেষ্টা করি, আর আমার যাতে কষ্ট হয় সেটা আমি করবোই বা কেন বলো, আমার সকালে করাটাই ভালো। ওই জন্য সকাল সকালই রান্নাটা করার চেষ্টা করি আমি। বাই বাই বন্ধু, টাটা, দেখা হচ্ছে।